আর বাতেন না জানো এই যে খাসা নিয়ে আসাইছুন বহুত বছর মধ্যে লাগছিল ওন আসল কথা কইলাই আইলাম যে গতবার তো বেশ 7 রমজানের ভিতরে ইফতার করাইলিছিলাম এবার 5 রমজানের ভিতরে যত সকাল করাই মতো সকাল সোয়াব কথা বুঝছেন নি না বিয়াই। আপনি কৌকা কয়শো মানুষ না বিয়াই গতবার আপনি শরম দিলেছেন আমারে এবার কিন্তু এই সুযোগ আমি আপনার দিতাম নাই এবার আপনি জাস্ট একটা নোয়া লইয়া আইবা কিছু নিমকি জিলাপিওতা বাকি সব ব্যবস্থা আমি করব বিরাট প্যান্ডেল করি আজ তক গাঁর মানুষের দাওয়াত দিয়া খাওয়াইমু আমার বিয়াইয়ে ইফতার পাঠাইছো ও ভাই ও যে আপনি আপনার ইয়ে করলা ও যে আপনি আপনার ইজ্জতের কথা চিন্তা করলা আমি যে আমার গাঁত মুখ দেখাইতাম পারতাম না আমার গরম মুখ দেখাইতাম পারতাম না এগুর জবাবটা কিতা হোক আসাইন আমি আমার গরম নিরে কিতা হইমু আমার সমাজও কিতা হইমু একটা নোহা লই আইমু আর ও নোহা লইয়া ফুরির বাড়ির ইফতার আচ্ছা বিয়াই গতবার আপনি খাওয়াইছেন না খাওয়াইছি তেয়ার তো ও খুশি তেয়ার হুনকা গতবার আপনি সুযোগ নিছেন এবার আমারে সুযোগ দাও আমারে খরচ করার সুযোগ দেও ও বা ফুতরা রে বউ আমি ফুতরার লগে মাতি ফুতরা রে কই কারণ আপনার লগে মনে হয় আমি টিকতাম পারতাম নাই ফুয়ারে কইয়া দেখি ফুয়ারে নি রাজি করাইতাম পারি কথা বুঝছেন নি ফুতরায় হইলে ও বা ওই দেখো চাই আমি চাইলাম যে ইফতারি করাই নিতাম 5 রমজানের ভিতরে তোমার আব্বা তো এক কথার মানুষ লড়ই নও না অন কোথায় বাবা আমি কিতা করতাম আমি তো চাইছি তোমার বন্ধু বান্ধব গাঁর আত্মীয় স্বজন সবরে কইতাম আমি ইফতার করিয়া বড় করিয়া আইতাম ও বেটা এন কোনটাও বুঝরা না গতবার তাই খরচ করছেন এবার আমারে খরচ করতে দেব এবার আপনারা আমি সুযোগ দিই এটা দেখি যে গতবার আপনি করছেন এবারে আব্বার আলাদা প্ল্যান হল আইবা আইতা বড় বড় মানুষ আই নাইতা আইতা আপনারে খোয়া দিত নাহলে মানুষে কইব না ও আমারও তো বের বাড়ি আমারও তো একটা খুশিয়ানা আছে না নে আমারও তো সবরে কইতাম আপনি তো একবার দিছো এবারও তো আপনি দিবা নোয়া লইয়া আইলা বাকি খরচ আমি করব ও পুত একটু ইয়ে করো রে ভাই। না 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 এটা আচ্ছা আচ্ছা এটা ধরেন কি সমস্যা আপনি বলেন তো কালকে থেকে অশান্তি করার খুব বেশি আচ্ছা বুঝতে পারছি একটু জোরে জোরে শ্বাস নেন একটু জোরে জিহ্বা বের করেন দুশ্চিন্তা করেন মনে হচ্ছে হ্যাঁ দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করলে দুশ্চিন্তা থেকে হার্টে ধরে ব্রেনে এফেক্ট করে তাই সবসময় দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। কি বলছি টেনশন হতো না হ্যাঁ আর কোনো সমস্যা নাই ফাহিম আমার ফার্মেসিতে আসো আমি ওষুধ দিয়ে দিব হ্যাঁ কোনো সমস্যা নাই ওকে ভালো থাকেন না যাইতে পারবো অসুবিধা নাই ওকে যাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিতা রইব কালকে মুখ বিপদে যেমন উনলা রমজান আইছে এরপর থেকে তাই না শান্তি আর পেরেশানি হতে হচ্ছে ওকে দেখার পারে পেরেশানি হতে হয় রমজান আইছে তো সবাই যত রাখা পেরেশানি আমরা দেশের বুঝো নাই 70 গুণ সোয়াবটা কি আর 70 গুণ খরচ বাড়ি যায় রমজান আইছে এর মধ্যে রইল সেহরি ইফতার এর মধ্যে তো বই নেই ইফতারও দিতা এর মধ্যে আবার ঈদ আমি যে টিফিনে করি রুজি করি আর আব্বাই তো রুজি করে এটা তো কুলানি এমন এক ক্ষেত্রতা সমাজ আর এমন এক ক্ষেত্রে মানুষ আমরা মোবাইলে ঢুকলেও দেখা যায় মিনি লিস্ট সকলটার দাম কমাই যায় এর ওই ইফতারের সময় সেই সময়টা খানি হয়েছে এটা মানুষ একটা ঢুকে যায় একে সাইড হয়ে বেরোচ্ছে এরিয়া খানি দিন খালি দিয়ে দেখলো তাদের ডিজাইন ভালো লাগে যেটা তারা খুশি হয়ে আনন্দ করে যে আমার তো আবহাওয়া আমরা রাইলতে দেখলাই মানুষ বই নিখুন নাই আমার বই তাহলে বুঝলাম তো বই নাই তো বিয়া তো করা লাগবে বিয়া বললে নিজেও না বইওয়ালা নিজেও বুঝাই লোক বুঝেই গা আমার মাও বুঝেই দেখি না মাও নিজেই গা আসি দেখি না মাকে বুঝবা আমার লুকমান যার কিছু বুঝা ওর দেখছি আসলে আমার এই যে সমাজের দেখো ভাই ওরা রোজা আইছে না ঠিক মতো রোজা আইছে না 30টা দিন রোজা যাইতেও কিনা এর মধ্যে আইব ঈদ
এর মধ্যে তো খাবার লইয়া হতা বড় নেই তো গিলা বেটা কিন্তু জান তো গিলা বেটা জানি। আসসালামু আলাইকুম মেহর সাহেব নি জি আমি আগে ফোন দিছিলাম আপনারে পাইছি না 7 রমজান আমার বড় ছেলের ইস্তারার জয় 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 7 রমজান না না আপনি টাকা লাগবো আপনি টাকা লাগবো অন্য প্রোগ্রাম ক্যান্সেল করো কা অনুকা আপনি না থাকলে আমার প্রোগ্রামই হইতো না বুঝছেন নি আপনি ওই লাগে অনুষ্ঠানের মধ্যমণি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আশা করি আর কিন্তু আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাউন্সিলর বেটা নিবা ও বা আমার নু বড় ছেলের ইস্তারার হয় হয় 7 রমজান তুমি তাই নু তাকতায় ও হয় 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 মেয়র সাহেব থাকবা আরে তুমি তাই আগে আগে আইবাই তো বিরাট আয়োজন এটা অকতার ব্যবস্থা করতে হইব হয় হয় ঠিক আছে বাবা ঠিক আছে আইও একটু সকাল সকাল আইও যে ভাই যে ওকে ভাই যে ভাই জি, জি। যে ভাই আমাদের আব্বালে মাতির ভাই সুফিয়ান নেই বলে সুফিয়ান ভাই দাওয়াত দখল সব দিলে যাইতা সুফিয়ান ওয়ালাইকুম আসসালাম এরে আমার বড় ছেলে নু ইস্তারার পুরা গ্রুপ 7 রমজান পুরা গ্রুপ আইতো তুমি সব রে লইয়া আইবাই তোমার গ্রুপর সব লইয়া আরে 70-80 জন কও কিতা 100 জন লইয়াও 200 হইলো সমস্যা না 200 হইলেও সমস্যা নাই 12 ইস্তার খাইবাই উলি আস্তা রাইত ফুর্তি করবাই এক লোকে ফতা খাইয়া যাইবাই বেটা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাকু ভাই ভাই বড় ভাই সাবর যে ভাই যে সালাম ভাই আইবা যে আইবা সুফিয়ান ভাই আইবা চাচা ও এলাকা ডেকোরেটার সর আর ও ভাই এলাকা ফটোগ্রাফার এই হুন সামনে যে 200টা চেয়ার থাকবো এই 200টা চেয়ার কিন্তু খাবার হইতে হইব আর মেয়র সাহেব দেখুত বইবা গুরাজ সিংহাসন একটা বড় চেয়ার আছে না নাই এরে বুঝছো নি প্রোগ্রামটা কিন্তু বহুত বড় প্রোগ্রাম 5000 মানুষের এস্টিমেট আর বাতি উত্তির কথা কইছো নি জয় মরিচ বাতি জ্বালাইবা জিলমিল বাতি জ্বালাইবা একবারে ঝাঁকানা কইছ অবস্থা বুঝছো তো পারবো তো ঠিক মতো এই হুন আর কথা তোমরা আবার অভ্যাস খারাপ এই দিন কিন্তু আর কোনো প্রোগ্রাম আর রাখা কোনো যাইতো প্রোগ্রাম রাখা যাইতো না স্টিল থাকতে হইব সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার প্রোগ্রাম হইব এরে পতাকা আইম মানে আগর দিন রেডি দিতে হইব বুঝছো নি আগর দিন রেডি করিয়া বাতি উত্তি জ্বালাই আমার দেখাইবা আমারে সন্তুষ্ট করতে হইব আগর দিন আরে ফ্লাড লাইট লাগাইবাই কত মানুষের বড় প্রোগ্রাম বুঝরাই না নি আচ্ছা ঠিক আছে ভাই, দেখা নো, যাইবো। তোমার মুখ দি মাতি হইতো না প্রোগ্রাম আমরা দেখাই দিব চাচা ঠিক না ঠিক আছে। দেখাই দিব আর তারা এমনি বড় বড় প্রোগ্রাম মারে এটা আবার তারা দেখিও আমার সম্মানটা রাখিও আর ও ভাই এলাকা ফটোগ্রাফার ফটোগ্রাফার জয় কিওর ফটোগ্রাফার বা গতবার কিতা ভিডিও করলাই ভিডিও ম্যান গতবার আমি নাই বাসা আয় রে খালি আমার ফেট দেখা যায় চাচা আমার সম্পর্কে এখন জানো না নাই সিলেট তো বড় বড় মন্ত্রী মিনিস্টারের প্রোগ্রাম হয় সব আমি মারি শুনো এই প্রোগ্রামটা হইলো বহুত বড় প্রোগ্রাম মেয়র সাহেব থাকবা প্রধান অতিথি মনে করো জাস্ট আজান ওর আর আমরা খেজুরটা লইয়া আমলা খালি বারসাই আর ইস্তার করতাম ঠিক এই সময় তুললি গাইছ আপনি যদি এটা চিন্তা করেন না জানো আমি যদি মানে ছবি তুলি ক্লিক যখন মারবো আমরা যদি চাই নিচে দিয়া ছবি উঠে দিব উপরে দিয়া ঠিক আছে বেটা বাইরে লই যেত বুঝছো নি এটা করে দিব নে। মানে বুঝা পাইতো এটা অনুষ্ঠান ওর বিয়া লাগান তুলি লইব ছবি চাচা অনুকা আপনি এই বিষয় নিয়ে চিন্তা করবেন আপনি অন্যান্য যেটা আছে আপনি ওগুলা মেনে না চলতে বাদ যা তোমার উপরে আমার বিশ্বাস আছে বেটা আব্বা ইখান বেচা মনে হয় ঠিক হইতো না তো এছাড়া তো কোনো পথ দেখি আর না রে বাবা। আমার একটু সময় দরকার আমি একটু চিন্তা করি চিন্তা করে কিছুই বলি ভাই এটা মেহগুনি কাঠ নিবা আমার বাড়িতে আছিল 8-10টা গাছ এটা বেচা যাইব নি বেচা যাইব যাইব রে হ্যাঁ এই তুই নি কিতাবে ওই ফাইম নানি হ্যাঁ এই তুই নি কিতাবে ওই ওই খল্লা তুই নি কিতা এই তুই ফাইম না ফটো স্টে দেখলাম আমি না রে বা আমার অরিজিনাল কপিও দেখায়
তুমি গাঁত কিতা হরো আমি মাই তেলাপ নেই রে বনো একটা দেখা ব্যস্ত আর কি ও আইসলাম ওটা কই দেখতাম কইয়া দিল 2 দাঁতি এখন আইয়া দেখি নানি এটা দাঁত উঠতে উঠতে আর রইছে না বাকি ও কিন্তু বড় হয় না ও তো বড়ও রইছে তুই না এখানে ভাই সাহেব একটু সময় তো কামারে কইলা ন কইলা আও বাস মাথা আরে বাহ কথা শুন রাখ বেটা তোর শুনা শুনি গারু মাঝে বেটা টিউশনি খরচ গর্ব হইরা মানুষে কই সার ফাহিম গরু রাখালের বন্ধু আর তুই ও খামটা কিতা করলে অনা ইয়ার রান্দা মারস রাখলে আমরা কোনো ইজ্জত ইজ্জত বাঁচাইবার লাগি তো আইলাম ও গাঁত নাইলে তো নিজের গাঁতুই কাম করলাম হইলে কিতা ইজ্জত খ রমজান আইল ইফতারি দেওয়া লাগবে না বইন বাড়ি হয় দিতে তো না করছে কে না করতো এখানে আমার আব্বা যে রুজি হরেন আর আমি যে টিউশনে হরি এগুদি ইফতারি আবার রমজান এরপরে আবার ওই লোকের ঈদ সবটা কিতা কুলাইব নি বুঝস না নি না এ খরচ তো কুলাই নিত না হইলাম চিন্তা করলাম যে বইনের বাড়ি ইফতারটা যদি এক্সট্রা ওটা ইনকাম করিয়া ইফতারিটা যদি আমি দিলাই তো ঈদটা তো আব্বাই কুলাই লইবা গরিব হলর কিতাব এটা কিতাব হইতাম রোজার ঈদ আইলে বন্ধু রে হুন আমরা কেয়ামত আইও রে বা ঠিক কথা কইছত বন্ধু ওই যে আমি ওগাত আইছি গরু কিনা তানি আমার কি আলু লইয়া জমাল যে টাকা আছে যদি গরু কিনিয়া আর বাজারে নিয়া যদি আমি গাঁওতে কি যদি গরু কিনিয়া বাজারে নিয়া তুলি যদি 1,500-2,000 টাকা যদি লাভ করে দিতাম পারি তো গুন্দি আমিও আমার বড় আফার বাড়িতে ইফতার দিতাম ওটার লাগে আমিও আইছি কারণ নাইলে এখন আমি গরু কিনার সময় নিই বেটা আচ্ছা বন্ধু চেয়ার যা মন খারাপ করার দরকার নাই আমরা গরিব মানুষ কিতা করবা তোমার দুঃখ 1 লাখান বন্ধুর দুঃখ আর 1 লাখান যাও খাম করো খাম কিতা বেগাত কইরা লাভ নাই যাও ঠিক আছে আমি যাই লোকমান রে আজকে যে তা দেখকে আইছি বুঝছস নি কিতার দেখছো টাউনও মনে হয়ে গেছলাই টাউনও গেলে কিতার দেখবা ওবাই ফুরিয়ে গিয়ে টিকটক করে ওবাই ফুরিয়ে গিয়ে টিকটক করে আর খালি গান তুমসে মিলানা হামকো মিলানা তুমকো দিবানা ওটাও দেখবাই তুই রে বাপ বেশি খালি আগে বুঝিলাস আরে ফাইম আছে না ওই যে টিউশনি করায় হাহিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি সদুল ভাই বুঝছি রে ভাই পেটাগু তো বাস্তব না আমি কেন জানতাম আমি নিজে ডাক্তার দেখাইছি খাইল দেখাইছি কে ডাক্তার প্রেশার বাড়িয়া বেটাইগু বাস্তব কিলা আমি বুঝছি সর্বোচ্চ বাঁচি দিতে হাসপিটাল এখন তো বাঁচবাই এর একদিন বাঁচত নাই বেটা বাস্তব কিলা বেটার ভিতরে ইচ্ছা দিয়ে বুড়বুড়ি করে এরপরে ফতাওয়ালা খাইতো বিড়বিড়ি করে সামনে রোজা কাপড় লিয়া দেওয়া লাগবো ফুড়ির বাড়ি কাপড় বাটাইন লাগবো ফুড়ি রাস্তা 14 গোষ্ঠীর কাপড় ইফতারিটা যার তো কিলা বেটার মাথায় খোঁজেন বাস্তব দি বেটা ওই বেটা তোরে কইছি নি তার বাপ মারা গেছে ইন্না লিল্লাহি অকলতা কইলে তোরে তো আমি কথা কইছিলাম আমার কথা এখনো তুই বুঝছস না আমার কথা বুঝবার আগে তুই ভালো হইছে তো তুমি বুঝে কইলাও না কেন সংক্ষেপে সেবা লোকমান আমি যে একটা দুঃখর একটা কিতা চিঠি দিয়েছি চিঠি নাই লাইভ দিয়েছি আমি বুঝছস নি আমরা যে ফাইম আছে না টিউশনি পড়ায় হে তো আমরা গাঁও টিউশনি পড়ায় আমরা তারে সার ফাইম ডাকি হে গিয়া দেখি লাগা গ্রামও নানি হেও যে কিতা কাঠমিস্ত্রি আছে না হেদিকে কাঠমিস্ত্রির কাম করে সেনে হাইম কিতা কেনাটা দিত কিনা কিতা কেনাডার উনারা যেত না রে বা তারে জিকাইলাম আমি তো হইলাম মনে হচ্ছে ওলা কোনো কিছু নেই বাদে এসে তারে জিকাইলাম কিতা বিষয় খোঁজান খুললা এ বাদ কইল বন্ধু কইলে তো সরম না তুমি বন্ধু মানুষ হে তার যে রমজান মাস আইছে নানি তার বনির বাড়ি ইফতারি দেওয়া লাগে তারপরে ঈদের সময় কাপড় দেওয়া লাগে এখন তার আব্বা তো একলা ফারতা না অতটা খুলাইয়া উঠতা ও হে সিদ্ধান্ত নিছে বলে টিউশনির খরাইলোর সন্ধ্যা বাদে আর দিনও যদি হে গিয়া কাঠমিস্ত্রি কইরা যে টেকাগুলা পাইব ও টেকা দিয়া তার বনির বাড়ি দিলাইব ইফতারি আর তার আব্বা যে গুনরুজি টেকা আছে নানি ও টেকা দিয়ে দিলাইবা বনির বাড়ি তোমাদের লাগি তোর বেঙ্গল সমাজ বঙ্গের সমাজ 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 বেদ মানুষ ইফতার দেওয়া লাগতো কি তার লাগে বইনের বাড়ি আবার ইফতারিটা কি কেমন করছে 2 দিন বাদে ইফতার রোজা আইলো 10,000 ভিতরে ইফতার দো এর বাদে 20,000 বাদে দো খাপড় দো আসা গোষ্ঠী আলাদা খাপড় দো এটা কি ঠিকানিছে কি ইফতার দিত আর ইও দিত এই বেটা তুই অত সময় আমার লগে চিল্লাইলে এখন আমি ছিলে তুই যারা আমার লগে ছিলে মাত্র মানছে দেখলে কিতা মনে করবো কইবা দিও বন্ধুর মাঝে মনে মাল লাগিছে তো মনে 11 করে গেছে টাকা ভাই তুমি তো দিলাই রে আমার লগে তুই বুঝে মাথা যায় না সুন্দর করিও তো তুই চিল্লে মাত্র আমি চিল্লে মাত্র আমার কিতা কল আল্লাহ দিছন না আরে তোমার একলা দিছন নি ওটা বন্ধ করো ওটা বন্ধ করা লাগবে ওইটা তুমি চিল্লাইও নাই কারণ তুমি কি সমাজ চিল্লাও তোমার লগে আমিও চিল্লাই মু দরকার হইলে যাও আমি দিও আর বেটা বুড়া বেটা মরতনি আমি নিজে ডাক্তার দেখাই যাইছি খাইল গিয়া মরতনি হলা আর কত তুমি যাও সমাজ চিল্লাও মানুষ কিভাবে কষ্টে ইফতার দিতে পারে না ভুলির বাড়ি অমুক বাড়ি তমুক বাড়ি কষ্টে মরের কখন সমাজ মাত্রা লাভ হইব আমাদের লগে মাত্রা লাভ হইতো না তুমি অন্য যাও আমিও চিল্লাই মু তোমার লগে ঋণ করি ইফতারদের যাও তুমি যেন শেষ করবা তোমার তো মিয়া গরু আছে তোমার তো বউ বুঝদার সকলটা বুঝিয়া বই থাকে যে মনে ইফতার খাও তো মজার খাইয়া লাগি মিলে যাবো আর সময় তো আছে না নি
সময় এলে তো মারতে পারবা। আসসালামু আলাইকুম। কিতা বা মেম্বার এ তোমরা ভালো আছো নি? কিতা কর রায় যে সুন্দর আঞ্জাবি রে নীল লাল টুবারটা আর মেম্বার ডাকরায় লুকমান তোমরা মেম্বার বানাইছো আমারে, একটা অশান্তিত পড়ছি। ও যে রোজা আইছে শান্তির মাস, গরো সাইডটা ইফতার করতাম, কিলা করতায় অমুকের ইফতার আইছে হমুকের ইফতার আইছে যাও। ও লুকমান এই বছর কিতা আমরা এলাকাত কিতা বিয়া শাদী বেশি হইল না কিতা? দৈনিক দৈনিক 3-4টা দাওয়াত, তুমি খাও আর না খাও তুমি যাই তুইব। এক সেবা দেরাম বুঝছো নি, সেবা তো দেরাম অত খান আয় অত খান না। হ্যাঁ আমার আমরা সেবা কর রায় তুমি এ, এ। আমার আমরা সেবা কর রায় মিয়া তুমি তোর হালাগুলো তুমি আমার আম সেবা করা, লাউ সেবা করা, কদু সেবা করা, জবরি সেবা করা, জাম সেবা করা, আপেল সেবা করা, আঙ্গুর সেবা করা, কমলা সেবা করা। আমার মুলার সেবা কর রায় কি তো হইছে বে? কিতা হইছে? কিতা আস্তে আস্তে বে? কি তো হইছে? তোমারে কিতা দি ভিত্ত না কিটা দরকার নাই, নাই, যেটা তুমি নাই, কিটা ওখানে সেবা করা, মানুষের তাফর বেমারর আজারর কেউ মরিজের আত্মহত্যা কেউ ডিপ্রেশন কতটা মানুষ মরে তোমার কোনো খবর নাই। তুমি আছো খালি রমজান মাস আইলে খালি ইফতার খাইতে ইফতার খাইতে ভাই শুনো তোমার পেটে দি চাও মুখে দি চাও শরীরে দি চাও আর আমার চাও দেখো আমরা খিলা আর বেটা খিলা দেখো ও ভাই দেখো কতখান মুটা ও ভাই দেখো এ, আমি তোমার মেম্বার বে। বেটার এই, অবস্থা আস্তে- দেখাই নি। আস্তে মাথা- খাইয়া টিপটিবা এ, মাইনছে শুনবো, পতার সময় শুনছি বেটা অত খান খায় বলে বইয়া লয়লা বইয়া লইয়া আচ্ছা, কি দিছো তোমরা খাও? ইফতার বাদে খাইয়া ওলা করে এই, এ শুনো এই টপ মেম্বার আস্তে। এরে শুনো তো তুল ভাই এমনি নরমালি তোমার মেম্বার সাবর জিবরা দেখা অত করে উচিন ও তো খান আর উজাইলের মেম্বারের জিবরা হইয়া অত লম্বা এরে অত করে মেম্বারের জিবরা ইকার বুঝি ওই দেখো আমার ফিয়া চুলের লঙ্গি দিয়া আর তোমার ফিয়া এমনি ফুলাই নিয়ে খাইতে খাইতে। এই তোমরা শুনো, একটু মেম্বার সামনে কিলা মাথা লাগে বুঝা দেন তোমরা এলাকার মেম্বার আমি, তোমরা কিতা দুঃখ কইলাও রাগ কইরা না দুঃখ কইলাও। কিটা তুমি এলাকার মেম্বার, আমরা সমাজ কই, দুঃখ আমরা নাই। সমাজের কোনো খবর রাখলানি। ও যে ইফতার আইছে কত মানুষ আনা খাইয়া মরে, তারপরে কত মানুষের কষ্ট, ইফতার আইলে ইফতারি দোয়া এই সেই কত কষ্ট, তুমি কোনো খবর নিলে আমরা তুমি পয়লা নম্বরে তুমি ইফতার দাও আগু বন্ধ করো ফুরির বাড়ি আর কোনটা তোমার কাছে আইতাম না আগু বন্ধ করো রোজা আইলে মা বাবার ঘুম নাই বাচ্চাইন তোর বউ আইন তোর ঘুম নাই ভাই হলোর ঘুম নাই বইনটা ইফতার দেওয়া লাগবো মা বাবার ঘুম নাই এরা রোজা রাখতো সোয়াব হামাইতো না চিন্তা করতো ফুরির বাড়ি ইফতারি দেওয়া যায় কিনা কত চিন্তা করতো নি ফুরির বাড়ি আর ফুয়ার বাড়ি নাই, সুজা হিসাবে আমরা খাসা বাংলা লিখা ইফতার দেওয়া নেওয়া দেওয়া বন্ধ। নেওয়া এটা সব বন্ধ করতে বন্ধ। হইবা, নাইলে তুমি আগামী বছর মেম্বার আর হইতে পারতাই ও না। তুমি গাঁত থাকতা নাইলে আমরা সদরুল আর লুকমান গাঁত থাকতাম আমরা চলে গেছি, আমরা সমাজের পক্ষ থেকে অহং প্রতিবাদ করবো আমরা আচ্ছা তোমাকে। শুনো দরকার হয় তুমি 1000 দিবা আমি 1000 দিয়ে দিমু টাকা 2000 খরচ হলি মেম্বার ভালাইতাম আমার ফালাই যা ফালাই যা আচ্ছা 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 ফালাই যা খালা গুনতরে দিয়া ফালাই গুনতরে মিলতো না আইডি কার্ড কইয়া। বুঝছি বুঝছি, আমি তো মেম্বার, আমি দেখলাম তোমরা দুঃখ বুঝছি, যাও দেখলাম। আমরা দুঃখ না আস্থা সমাজের দুঃখ তুমি বুঝতে হইবাই। তুমি আচ্ছা, বুঝছি। ওগুলা বিয়ে করবা ওগুলা সমাধান করবা ইফতার যাতে বন্ধ হয়ে যায় আগামী 24 ঘন্টার আলটিমেট আমি এর ভিতরে একটা সুখবর পাইতাম হইব আমরা। সম্মান নানি তোমারে সালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আমি দিলাম আসসালামু আলাইকুম। ভাই মনে কিছু নিবে না, সমাজের যন্ত্রণা নানি আমরা উত্তেজিত হয়ে গেছি। 24 ঘন্টা মনে থাকে যেন 24 ঘন্টা আলটিমেটাম যদি না হয় রাস্তাত বেজ্জত করছি, নাইলে গরু গিয়া বউর সামনে বেজ্জত করবো। গরুর কাছে সব বেটাই দুর্বল। এর বাদে রমজান মাসে বুঝা তো সব ওখানে ইমান শক্ত মাইকও যাইব সপ্তাহ জিতলা জেলা লাম্বা হয়েছে ওলা বাটিও করবো আমরা। ওই যে তারা চিল্লা চিল্লি করছে, মনে করছে আমার মন খারাপ হয়েছে না, আসলে এরা তো আমার চোখ খুলে গেছে কি এই সদরুলার লোক মানে যে তা কইছে খারাপ কিচ্ছু কইছে না তো। আমি মেম্বার, আমি কিতা সেবা করতাম, ইফতার খাইতাম জ্ঞানী না, আমার আসল সেবা তো ওই তো বন্ধ করা, বাপের হয়রানি বাইয়ের হয়রানি, ইফতার দিত টেকা পাইতো কয়, ও শান্তি একটা। আসলে এটা তো বালা কথা হয়ে গেছে, আমার চোখ খুলে গেছে কি। মেম্বার সাহেব আমিও কারণে ইসলাম আমি 2 দিন বাদে আমার বোনের বাড়ি ইফতারি দিতাম, আমার 10,000 টাকা ওলাদ দৌকা, আমি আগামী 27 রমজান আপনার ফেরত দিলাম। দেখোছেন ও তোমার লাগানি ফুয়ায় খের কাছে টেকা চাওয়ার কথা নি, আজকে তুমি বিপদে পড়ছো এর লাগে আমার কাছে টেকা চাই রায় পাইবার সমস্যা নাই, এটা লই আসলে মাথা দরকার। অবশ্যই এই মুরব্বী হলতে লইয়া মাথা দরকার, আমি তো একলা পারতাম না, সব লইয়া মাত। চেয়ারম্যান সাহেব তারা উত্তেজিত হইছে, আমি উত্তেজিত হইছি না, কারণ তারা তো আমার চোখ খুললা দিছে। আমরা যে তখন আমি তো মানব সেবা নি, মানব সেবা হইল কি আপনি মানুষের কষ্ট থেকে উদ্ধার করতা বাঁচাইতা, মানুষের যে অভিশাপ আছে এই অভিশাপ থেকে মুক্তি কিলা হয় এই ভূমিকা রাখতা, ওটাই হলো আপনার কাজ। আমি আসলে আপনার সহযোগিতা স্যার আপনারা লইয়া এলাকাবাসীরা বুঝাইতাম, আমরা এটা বড় ভূমিকা রাখতে হইব এটা এই বিষয়ে। না না মেম্বার সাহেব আপনার কথা উনিয়া আমারও বিবেকে খুব নাড়া দিছে বুঝছেন নি। আমরাও ছোটো থাকতে দেখছি আমরা বাচ্চা চায় খুব কষ্ট করছেন, বৈনন্দর বাড়ি ইফতার দিতে গিয়া খুব কষ্ট করছেন। তো আমি আপনারা লগে আছি, আমার ক্ষমতা যতক্ষণ আছে এই ক্ষমতা দিয়ে আমি এর বিরুদ্ধে একটা ভূমিকা রাখি।
ইয়া আল্লাহ, জিনিসপত্রর যে দাম বাড়ছে, গতবার তো ফুড়ির বাড়ি 10,000 টাকা ইস্তারি দিলাইছিলাম, এবার তো 20,000 টাকায় কুলানি যেত না। তা যে করতাম। ইয়া আল্লাহ, আল্লাহর একটা ব্যবস্থা করে দাও রবা। মেলা ফুলতলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মিজান, স্যার, আমারে কইছিলেন এটা হের কথা? যে স্যার কইছি, আম্মা কইছে নাফার বাড়ি ইস্তালি দিতা, এই মাসে চেকাতে পারতা না। ও ও বা আজিজ, জি তুমি তো সমাজ কল্যাণের সভাপতি, কালকে ডাকাত আসলাই, মিটিংও থাকতে পারছো না। তা আমরা এলাকার মানুষের সিদ্ধান্ত লইছি যে এলাকাটা কি কোনো ফুড়ির বাপে ইফতার লইয়া বারোইতা পারতা নাই, আর কোনো ফুড়ির বাপে এলাকাত ইফতার লইয়া হামাইতা পারতাম। মানে সহজ কথা, ইফতার নেওয়া দেওয়া এটা বন্ধ। আর খেয়েও গণ্যমান্য মানুষ লইয়া ইফতার পার্টি করতা, চেয়ারম্যান নিয়ে ইফতার করাইতা, মেম্বারে করাইতা, এটা বন্ধ আমরা এলাকাত। আপনার সামর্থ্য আছে আপনি ইফতার করাইতা, আপনি এতিমখানাত ইফতার করাওকা, আপনি মাদ্রাসার দক্কা গরিব রেখা হোকা, ইটা পারবা, ইটা করা যেত না। আমরা এর লাগি বইছি, কালকেও বইলাম, আজকেও বইলাম, কঠিন পদক্ষেপ নিতাম, আমরাও মাঠে থাকতাম। ওই মাঠে থাকতাম। অহংক কত হইল যে আমরা একটা বাস্তবায়ন কিলা করতাম। আপনারা যে সিদ্ধান্ত নিবা এই সিদ্ধান্ত আমি আছি, যেটা কইবা আমি ওটা মানি। কালকে থেকে আমরা বাস্তবায়ন করিলাই ইনশাল্লাহ। কিতা খবর তুমি তাই জি জি কালকে আসরে নমাজ পড়িও আমরা পুরা পয়েন্টে থাকবো। আমি যেমন গল্লা লইয়া আমি যেমন না না গোল্লা উল্লা লইও না। না গল্লা লওয়া লাগবা, নাহলে গল্লা না হইলে হইতো নাই, জুতো করা হইতো নাই। আর লুকমানের রোজা হইল কি মুখত আতো নাই, বা এখন খাম কটাই দিলে আপনারা এইগো গছিয়ে নিবা না বা মাথা গরম করিও না, কোনো ধরনের কোনো ঘটনা ঘটাইও না। আমরা আসি লোক না। ইফতার আইব যে এখন লইয়া হামাইবা, ইফতার লইয়া হামাইরে দেখলো সুজাই মুগে এতিমখানা বাদি লইয়া ঠেলাইয়া রাখিয়া, ঠিক আছে। আর না গেলে আরে রে হুন, যদি বেশি রাগ উঠি যায় না নি হে নগদ তুই মাটি বেদি চাইবে, তো দেখো মানে রাগ কোনো আইব পাটি চলি যাব। ভাই সাহেব, কতদিন তো আমরা মিটিং দেখলাম, আপনি গেলাম না মিটিং? আমি যাইতাম কিলাতে, আমার নো কত বড় অনুষ্ঠান, মেয়র সাহেব আইরা। বুঝছি বুঝছি। আমরা আর মিটিংয়ের উদ্দেশ্য আছিল তো অনুষ্ঠান লইয়া। হাসানি জি জি মেম্বার তে সহযোগিতা করিও, কারণ অনু বহুত গণ্যমান্য মানুষ থাকবো, বহুত বড় অনুষ্ঠান, বুঝছো না? কোনোকা আমরা মিটিংয়ের সিদ্ধান্ত লইছি, আমরা এলাকা থাকি কোনো ফুড়ির ভাবে ইস্তার লইয়া বারোইতা পারতা নাই, আর কোনো ফুড়ির ভাবে ইস্তার লইয়া হামাইতেও পারতা না। অর্থাৎ ইস্তার দেওয়া নেওয়া নিষিদ্ধ। বিষয় কি তা? বিষয় হইল ই একটা প্রথা, এই প্রথা একটা সমাজে একটা অভিশপ্ত প্রথা হিসেবে খাড়া হয়েছে। আপনার সামর্থ্য আছে, আপনি দিতে পাররা, কিন্তু যার সামর্থ্য নাই এ তো খান দে, এ তো দিতে পারেন না। চেয়ারম্যান সাহেব খালি খান দেননি, ফুরির বাপে ফুরির বাড়িত ইফতার ফাটাইতো, হোর বাড়ি ইফতার ফাটাইতো, হে ঋণ কইরা টেকা আনের, বাইয়ে কিতা বইনের বাড়িতে ইফতার ফাটাইতো, হে দিন মজুরের কাম করেন, ওলা কষ্ট করেন ও এই ইফতারের লাগি। তো সাইরো ভাই দে। জি জি জি। আজকে আপনার সামর্থ্য আছে, আপনি ইফতার মাহফিল করতে পারবা, আপনি খেনে আমারে মেম্বারের দাওয়াত দিতা, আমি মেম্বার দুই গরো তিন গরো তিনবার খাইতে পারবো ইফতার, তাই 7 গরো খাইতে পারবা, সামর্থ্য আছে যে চাই দাওয়াত দেন, কিন্তু গরিবে ফান না। আপনি এক কাম করুক, আপনি ইফতার যদি করা লাগে, আপনি এতিমখানা, তো যে আমরা এতিমখানা আছি এতিমখানা করাই লক্কা, আর আপনি যে বাজেট দেখাইছুন যে তা কররা, আপনি তো চেয়ারম্যান সাহেব, তাই তো 20-25টা এতিমখানা তাই ওই মেম্বার থামো থামো, কিতা মাত্রায় তুমি এটা কিতা অনুকা ভাই সাহেব, কিতা শুনতাম? আপনার যে 7 তারিখ যে অনুষ্ঠান, হ্যাঁ এই অনুষ্ঠান আমরা চাইলাম যে এই ধরনের কোনো অনুষ্ঠান হইতো না, মানে বন্ধ থাকতো। আরে আমি অনুষ্ঠান করতাম, তোমার তান্তে দিগাইন লাগবো না কিতা? আমরা সিদ্ধান্ত লইছি। হ্যাঁ তো সিদ্ধান্ত লইছো, আমার বাড়িতে অনুষ্ঠান হইতো, তুমি সিদ্ধান্ত লইছো, আমি মেয়রে দাওয়াত করছি, গণ্যমান্য মানুষের দাওয়াত করছি, অত টাকা খরচ করে লইছি, আর কত ভাই অ্যারেঞ্জমেন্ট। সাহেব আপনি রাগ করবেন না, কি রাগ করতাম না? শুনক আমি বুঝাই কই আপনারে, কিতা বুঝাই তাই? আপনি যে প্রথাটা চালু করতেছেন এটা তো আমরা লোক অভিশাপ হই যার, আপনি উস্কাইয়া দিবা মানুষে ইফতার করবো। আজকে দেখো আপনি একলা ফুরির বাবার পর বাপনি এলাকাতে আরো আছে, আপনি একটা যদি করিলেন চাইবো না তারা? আরে আমি তো মানুষে খাওয়াই আর বা আচ্ছা, ওই যে ইফতার করানি সওয়াব নাই, তুমি তাই নয়া নয়া ভাই মশলা সাহেব আপনারা বুঝাইতে পারলাম না, চেয়ারম্যান সাহেব আমি একটু বুঝাই কই, আপনি যে করেন যদি আর বাপ নাই তারা তো ইচ্ছা করবে তোরা করতো, আমি খাইরে না করতে গিয়ে করছি তো সমস্যা, আমি কি খাইরে না করছি, করিও না তো আপনি যদি বন্ধ করিলেন প্রথাটা বন্ধ হয়ে গেল। এই প্রথাটা বন্ধ করার লাগি আপনার মতো মানুষের মানে আগে হওয়া উচিত, এবং আপনি আমরা সহযোগিতা করতা, আর আপনার যে খানির আয়োজন করা এগুলো তো নষ্ট হইতো না,
মানে আপনি কয় হাজার মানুষের খানি করবা? আমি 5,000 মানুষে খাওয়াইমু। 5,000 মানুষের 5,000 মানুষের হইলে মনোরকা মেম্বারশিপ 10টা এতিমখানা 20টা এতিমানো হইব আপনি 10টা কয়টা 5টা মাদ্রাসা মোটামুটি 15টা মাদ্রাসা এতিমখানা আপনি খাওয়াই কিতাবন্দি লইয়া আইছো রে বো চেয়ারম্যান আর মেম্বার আমি বুঝিয়া নাও না তাহলে মাতিও না তুমি উনো থেরাপির টাইম হই যার থেরাপি টাইম আমার কথা উনো তুমি তাই তো এতিমখানাত খাওয়াইতা এতিমর বুট পাইতাই না নি হ্যাঁ না আপনি ভুল বুঝরা আমরা রে আমি ভুল বুঝতাম কিদা অবা চেয়ারম্যান তোমারে চেয়ারম্যান মানানি আমি 1 লাখ টাকা দিছি না হ্যাঁ? এইখান তো দিছো তুমি এখন আমার মান সম্মানের উপরে আঘাত কর রায় মান সম্মান নাই ভাই সাহেব এটা এলাকার স্বার্থে সমাজের স্বার্থে আমরা সিদ্ধান্ত লই আপনি ভুল বুঝরা আমরা যাও পারলে বন্ধ করে লিও সিদ্ধান্ত লইছো তুমি চেয়ারম্যান আর মেম্বার বন্ধ আমি করতাম না তে সিদ্ধান্ত আমরা জানাইছি এলাকার আরো হাজার হাজার মানুষ আছে হ্যাঁ তারা যেখান তারা কিতা করবো আমরা তো কইতে পারতাম যাও 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 বন্ধ করে দাও আমার দায়িত্বই হলো সিদ্ধান্ত জানানি আমি আপনারা আমি আমার প্রোগ্রাম করতাম আমার ব্যাপারে তুমি তাই সিদ্ধান্ত নেও রাখেবা ঠিক আছে এই কমে হ্যাঁ? টাইম হই কে জানাইলাম জি আসসালামু আলাইকুম যাও ওয়ালাইকুম সালাম সম্মানিত এলাকাবাসী, আদর্শ গ্রাম ইউনিয়নের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত জানানো যাচ্ছে। পবিত্র রমজান মাসে কোনো মেয়ের বাবা তার মেয়েকে ইফতারি দেওয়ার উদ্দেশ্যে আমাদের গ্রাম থেকে কোনো ইফতারি বাহিরে নিয়ে যেতে পারবেন না এবং বাহিরের এলাকার থেকে কোনো মেয়ের বাবা আমাদের এলাকায় ইফতারি নিয়ে তার মেয়ের বাসায় আসতে পারিবেন না এবং ইফতার মাহফিল নামে অত্র এলাকায় বিশাল ভোজন মাহফিল করা যাবে না। যদি কেউ ইফতার করাতে চান তাহলে এলাকায় নির্দিষ্ট মাদ্রাসা এবং এতিমখানা ইফতার করাতে পারিবেন। সম্মানিত এলাকাবাসী, বাহ আগে উনতাম ইফতারি হুড়ির বাড়ি দেওয়া আর ইফতারি পাঠিয়ে দেওয়া আর বেশি বেশি মানুষের খাওয়ানি সোয়াব অন্ত দেখলাম ইফতারি আটকানি আরো বেশি সোয়াব কিছু আপনার নি ওই যে আমরা আটটাই দিলাম যদি বাস্তবায়ন হয়ে যায় না নি তে কত মানুষে বুঝছো নি সজদা হইয়া না নি ছড়িয়া এক দোয়া দিব তারা এক দোয়া দিব বুঝছো নি তা মাইতে লাভ নাই দেওয়া খালি আল্লাহর কাছে খালি দোয়া করবো তা পয়েন্টের ভালো হোক কারণ চিন্তা করি দেখো তুমি আমরাও ফাইমর বাপরে দিয়ে চিন্তা করি দেখো বা এবারে যদি ইলা কষ্ট হয় দিতে পারেন না আসলে অভাবর ফ্যামিলি বেটার ইলা আরো কত বহুত মানুষ আছে অভাবর ফুড়ির বাড়ি ইফতারি দিতে পারেন না খান দে আউ করি আরো বহুত তো আছে কষ্ট করি ঋণ করি দের ইফতার আমরা যে সিদ্ধান্তটা নিছুই হুম এটা আমার খুব ভালো লাগছে কি দইছে খুব কাছে আকবর বুঝছি না কিতা কইছো আবার কো কইতা- বাতো নি নানি কইতাছি আমরা যে সিদ্ধান্তটা নিছুই না হ্যাঁ। এটা আমার কাছে খুব ভালো লাগছে ভালো লাগছে আগ্রহ দেখুন ঠিক আছে আমি এখন যাই আমার একটা রোগী আছে আচ্ছা যাও কা আচ্ছা যাও কা আরে বাপ আমি সিঙ্গা আপনারা যে সিদ্ধান্ত নিছুন এটা আমার ভালো লাগছে আকবর হইন ওরে বাপ রে বাপ তোমার এও যদি অনার হইতো এ যদি সিলেটার মাল হইতো এ তো মমিসিং থেকে ইফতার আইতে এই ঠিকুন যাব বর্তা আনাইলে হইল না জিবরা লম্বা করে হইল না দো হাইন খাইতাম না ইফতার কেমনে বাসাম না খাইলে সন্ধ্যা মাইলা গাইল নে কাউ 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 করে লইল না ইফতার ইফতার না খাইলে খালি গাড়ি ইফতার খালি খালি যদি ওগুর ভিতরে দেখ দিস কি থাকতো আর তাই ইয়ে যে লুয়ারি উড়ি থাকতো মারিলাম বাড়ি কিটা মারিল? যেটা বাটো বাড়ি মারিলাম মনে বাড়ি মাই যাবে এটা চেয়ারম্যান সাহেব ফোনটা দেখ রানি আপনি চেয়ারম্যান সাহেব রমজান মাসও চৌকে একটু জাপসা দেখুন কিতা কইতা সরাসরি কইলাও সরাসরি কই দিলাম এক বেন গাড়ি এক গিয়ে আসছি ইফতার আমরা সামনে দিই ওই বা খার বাপর হইল যা খানা করিয়া ইফতার কিন্তু আর দেবো যাও সাইন লোকমান সদুল যাও আটটাও আটখানে রাখতো না চেয়ারম্যান সাহেব আপনি টেনশন করবা না ও। এমনি বেড়ে রাখো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বাতিজা খার বাড়ি লই যাই রে ইস্তার ওই যে সালাম যে আমি সালামর হালাত তাই না আমার দুলাভাই ও সালাম চাচা বুঝছি তো গাল এই সব করলে তাইনো আমরা কিতা লাগেন আই যাই হোক, রমজান মাস খাম নাই ঈদের পরে তোমার লগে হইব ঈদের পরে ডং করবাই হয় মজা করবাই এখন ও বা তুমি যে ইস্তার লইয়া আইছো আমরা গাঁৱৰ একটা সিদ্ধান্ত আইছে সিদ্ধান্ত হইল এই গাঁৱত কোনো ইস্তার লইয়া আমার নিয়ে কেউ জামাইতে পারতা না আর ইস্তার লইয়া কেউ যাইতেও পারতা না। বারানিও নাই নাই ইয়েস একটা সিদ্ধান্ত একটা তোমার দুলাভাইয়া জানোইন অন তোমার আব্বাই জানোইন নি কান জানোইন না তাই চেয়ারম্যান ফালাই সাহেব এক কাজ করক্কা যেহেতু লইয়া ইচ্ছে তার আব্বার লগে একটু মাতি লক্কা আপনি তুমি ফোন লাগাই দাও চেয়ারম্যান সাহেব মাতবা হ্যালো আসসালামু আলাইকুম জি মাত্রই নাব্বা হ্যালো আসসালামু আলাইকুম জি তালুই সাহেব আমি চেয়ারম্যান কইরাম জি হ্যাঁ আপনার লগে পরিচয় হয়েছিল
ও আমরা একটা সিদ্ধান্ত লইছিলাম বুঝছেন নি, একটা জেনারেল মিটিং হয়েছিল, আমরা সিদ্ধান্ত লইছি জেনারেল মিটিংও যে এই এলাকাত কেউ ইস্তার লইয়া হামাইতে পারতাম নাই আর ইস্তার লইয়া কেউ বাড়িতে পারতাম নাই। যে ও দেখলাম তো তালের গরু ভাই লইয়া আইসইন ইস্তার। জি না আজকের লাগি আজকে না জি না আজকে ছাড়া যাইতো নাই। অন আপনি একটা কাম করতে পারবা, ছাড়লেও খাই লই যাব আর একটা জয় আটাই আমায় জীবন গাড়ি। আপনি একটা কাম করতে পারবা যে আমরা যে এতিমখানা আছে এতিমখানা দিলেইতে পারবা ইস্তার। জি না আমার অনুরোধ করি না যেন আমি পারতাম নাই, আমরা সিদ্ধান্ত একটা। আমরা এখন পুরা কট্টর আসসালামু আলাইকুম। কঠোর। ওবা তুমি তাই যাও, লোকমান সদরুল তুমি তাই যাও গিয়ে এতিমখানাত লইয়া, আর গিয়া যদি আইতে দেরি হয়ে যায়, ইস্তারও সময় গেছে তো দেরি হয়ে যাইতে তুমি তখন আমার ইস্তার করে দিলিও বুঝছো নি? এই সমস্যা নাই, যাও কি তুমি তাই লইয়া যাও কি। ওবা তাহলে ভাই তুমি আইও, সালামার বাড়িতে আইও, সালামে জানোই তাহলে আমি বুঝে কই মনে। লোকমান রোজা রাখিয়া দিলে না রাখিয়া হলা সকল গান সমান। একটারও কথা ঠিক নেই। যাওয়া যাও জেলা পা লাগে আর ও লাল পাঞ্জাবি ইঞ্জাবি একারে পুরা একারে কিতা লাগে বিয়া করতে না কিতা এখানে ইটা পাঞ্জাবি লাগাইছি না নি নাকি তা তো সব সময় লাগাইয়া ঘুরি তোমার লাগাননি যে গেরা নকরে ওরো এখানেও নিয়ে আমি লাইও নাতে তোমার লগে খামলে ঘুরে কইছিলাম আইতো আমরা ওই যে বাড়িরও খান্ডে রাস্তা খান্ডে সমান করার লাগে একটা গাত আমরা যে বাইরে যে ইফতার আর তো ওই ইফতার পার্টি ওগুলো লাগি তো রাস্তা সমান হয়, গাড়ি ঘুরে আইব টাউন থেকে মেয়র সাহেব আইব, কত মানুষ আইরা এখন বাইর হল বাড়িতে গিফতার আনি বাই কই তা স্বপ্ন দেখো উতি উতি এখানে তো মনে হলো তেরাই ভরিয়াও স্বপ্নে দেখো ঘুমাইয়া এখানে কি এটা দিন শেষ তো মাতো না বা ইটা দিন শেষ, সারা গাঁও তো হরতাল, হরতাল। কোনো গাড়ি ঢুকা নাই। রমজান মাস যতদিন আছে গাড়ি ঢুকতে পারবো, কিন্তু ইফতার উফতার লইয়া নানি এটা কোনো ঢুকারও সিস্টেম নাই, বাড়ানিরও সিস্টেম নাই। ধরে বেড়া সুযোগ নাই শেষ। দিও মূর্খ না যাইয়া অরতাল কিতা গা তোমরা কিতা রাজনীতি করনি অরতাল দিতা গাড়ি ঢুকতো না কিতার লাগি আমরা রাজনীতিতে তুই শ্রমিক ইউনিয়ন নি তুই আমরা ফ্যাট নিচ্ছি, ফ্যাট নীতিতে আমার গাড়ি ইফতারের গাড়ি ঢুকতো না, ইফতার কত বড় ইফতার মাপটা ফাটি তোমরা দাওয়াত পাইছো না? দাওয়াত হইলাম তো কি দিলে দাওয়াত শেষ, দাওয়াত ক্যান্সেল, আর ই গাঁত কোনো ইফতার আইতো না যাইতো না, এটা বন্ধ। এটা তুমি জানো নানি খুব দিয়ে শেষ করছে হ্যাঁ আমরা শেষ করছি চেয়ারম্যান মেম্বার আমরা মিল্লা সকলে মিল্লা শেষ করছি গাঁর আর মুরব্বী সকল সবে মিল্লা আমরা এটা সমাধান হইছে, ইলাকার আর কোনো কিছু হইতো না। এবার আমরা কিতা ইফতার খেয়েছি আনিয়া খাইরাম না, আমরা আয়োজন করলাম, আমরা টাকা খরচ করিয়া খালি জগরাম, তুই কুকি আটকাইতো রে। তোমার ইগুন আমরা এখানে যে এতিমখানা একটা ফরি দেখছি, ইগুন তো দুই একটা দেখলাম না একবার দিতে, ইগুন তো দৌ না, ইগুন চোখ টেটা করে গেছে নিমিয়া তোমার থানের খালি টেকা হইছে, খালি উড়ি করা তোমরা উত্তেজিত হইও না। তার মানে কথা উত্তেজিত হইতাম না এখানে। ওই যে মুরব্বী ফাইমর বাপ তোর আপনি মেমাত হ্যাঁ আপনি মেমাত ফাইমর বাপ মরি যার হার্ট অ্যাটাক করলি যা যা অবস্থা আমি ডাক্তার দেখাই এই আদাটা কেনে মরি যার জানো নি তুমি না কেনে মরি যার শুনছো নি হ ই বেটা মরি যার বেটার ফুড়ির বাড়ি দিস্তা দিতে পারে তা আমি কিতা করতাম, তুমি আমার লগে মাতো কেনে? টাকা পাইতে কই তা আমি কিতা করতাম? ইদার তোমারে ভদ্র ভাষায় কইলাম গলাল আমাইয়া মাতো টেকা থাকলে তোমার গরু আছে, তোমার বাপের টেকা আছে, আমরা লগে এটা টেকা তোমরা যাও খাইতো যাও না। যাও যাও হরো বুঝছো নি? তুমি যাও। তুমি যাইতে আমি হইবা, কই তুমি যাই, রাস্তা দিয়ে করো। হ্যাঁ কেনে কেনে আরে হুনো, পড়া নেলা আসুত বড় এরে হুনো, আর তোমার যে মিস্ত্রি আবার কথা রানি মিস্ত্রি আমরা আটকাইছি, কইছি কেন হইতো না, যাও, পারলে কাম গুন্দা বন্ধ। ফেলিও, যাও। তোমার কাম করতে হইলে পরে সুন্দর মতো করো, সবার লগে মাইতে হইতো। এরে ফাতলামি করে রাইনি আড্ডি গুড্ডি বাঙ্গিলি মুভুয়াই বল না আমাকে ভাই তোমার আড্ডি কয়টা আছে? যাও ভাই, ইসলামিক জায়গা তো বলি। গার দুই ছি দিনো দেখি এরে, লিও আমরা মাটল আমি গেছি, আমরা প্রতিবাদ করমু সদরুল্লাহ লুকমান আছি, এখানে এটা কিন্তু কিছু খাইতো না। দেখমু নে পার্টি আটকাও কিলা তোমরা সেসিলি মুরে কিতা ভয় দেখতো, তুমি বড় দূর টান ভাই, আমরা লাঠি লইয়া যাইলু, এটা গাছ চলতো নাই, ওইটা অন্য ভাই দিয়ে যাও। সবাই যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। এই ভালো আছেন? জি 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 বোকা ভাই ভালো আছেন তো? আর বালা আমরা তো ওই যে ফেসবুকের পরে ওতাত হতাত খালি দেখলাম যে আপনার গাঁত বলে ও ইফতার দেওয়াও বন্ধ নেওয়াও বন্ধ, কেউ বলে ইফতার লইয়া যাইতেও পারতা না আইতেও পারতা না। আমরা তো মনে করলাম যে বেআই হওয়া যাওয়ানি বন্ধ করে ফেলাই দেয়, মানুষ তো একটু কুন্তারে মানে একটু একেবারে বড় করে ফেলাই দেয় হৌটরাইয়া। আর বিয়াই মাতিও না গুন্দা ও চেয়ারম্যান এগু আর মেম্বার এগু গাঁর কতগুলির এক কানো করছে করিয়া একটা জনমত সৃষ্টি করলিস। তখন ইফতারও কিতা করলাতে আর কিতা করতাম ইফতার, এখন তো যদি বড় অনুষ্ঠান করতাম না পারি তাহলে পারিবারিক ইয়ে করলি মেয় সবার কাছে সরম পাইলাম আরে কত বড় আশা নিয়ে তান্ডে দাওয়াত দিছিলাম। তা আমরা এক কাম করি, আমরা বুড়া বুড়ি ওই যে খালা গ্লাস লাগাইল গাড়ি ওটা একটা লইয়া আলগোস ফেসে দিয়ে মনে পিছে দিয়ে আইতা মানে সদর রাস্তা বাই দিয়ে আইবা। তো হুঁজি না তাই বলে আরে রাখুন তা সেলি লইয়া বলে এটা গাড়ি ভাঙ্গি ফেলাই দে গাড়ি তারা মূলত হইছে গিয়া ও যে ইফতার বন্ধ করে দিতেও নাই বার হইতে,
আইতেও দিত নাই, আর আমার অনুষ্ঠান বন্ধ করছে ও আরই। আমার বাড়িতেই তো পারবো নি, ঠ্যাং ভাঙ্গিলেই মুনা। সালাম আলাইকুম মাই নিগো। ও মাই চিন্তা করি আমি ইস্তার করলিছি অন বাইরে অন ও মানে ইস্তার মানে ফানিয়ে ফুটি খাইয়া রুই যা ভাঙছি বুঝছো নি। চিন্তা করিও না আমার যখন ইস্তার আসছো না নি ওখানে আমি এগোরো খাইমু, চিন্তা করে না আইরাম খাইমু। ওখানে ডাকাইতে করলে কোনো ফানি খাইয়া রুই জাগানটা ভাঙছি, ডাকাইতে ঘুরে ধরছি খারাপ আইরাম ওগুলো ফায়সালা করে আইরাম বানা কয়টা দিয়ে ডাকাইতে রে। ওই বেটা ওই কি ওটা খাইতে কিতা ডাকাতি করছি? হেই বেটা তুই ডাকাইত না রে কিটা, তুই সমাজ বিরোধী ডাকাইত, তুই কত বড় কালপিট। তুই আমরার লগে ওখানে সমাজের লগে বইয়া মিটিং করলে, আর মিটিং কইরা তুই আজকে মেইন রাস্তা তুই ফিসের রাস্তা হইতে আজকে তুই ইস্তার লইয়া আজ বনে জঙ্গলে দি তুই যাই রে ইফতার লইয়া বেড়া। তোরা কালপিট গুনানের। তুই বেটা আইন তৈরি করার আমরা লগে আসলে যে তুইও নিজেও হইছ যে গাঁও তাইয়া কোনো ইফতার ঢুকতো না এবং বারইতো না, ওখান দেখা যায় তুইও দেখা যায় ফাড়ি হতে বাগড়ে বেটা। হে আইনের তলে দি বাসা রইলকে বাইরে শুনো আমারে তোমরা মারো আর খাটো। সিনেমার ডায়লগ দিস না, যেখান হইতে আসা কান খো মারি দি মুখুনটা দি। আমার বোনই জামাই আমার বোন রে সকালে একবার মারের ইফতারের লাগি, বিকালে একবার মারের ইফতারের লাগি। আমার বোনে বারবার আমার আম্মার কাছে ফোন করিয়া কর যে আম্মা ইফতার যেসা তা করি বাইরে দি ফাটাও, যেসা তা করি বাইরে দি ফাটাও। ও আমি তোমরা মেইন রোডে যদি যাই তোমরা দেখিলে ও আমি পাড়িব তোরে ভাই ভাই দিয়ে আইছি, তোমরা দেখিলে আমার মা বারবার আমার খান দিয়া পাঠাইছে এর লাগে মেয়ে আমি গেলাম না অনেক। তোমরা আসসালামু আলাইকুম। সালাম পড়ে দিবে। এ আজিজ, জি ভাই তুমি তো বা বুঝদার মানুষ, শিক্ষিত মানুষ, হ্যাঁ তোমার থেকে তো এটা আশা করছি না। আমরা যে এলাকার মুরব্বী হলতে লইয়া যে একটা সিদ্ধান্ত নিছিলাম, এটা তুমি মানলাইনি। এখন তুমি মানুষের সামনে কিলা মুখ দেখাইতে? হে সিদ্ধান্ত বড় খেলাফ করছে, তারে কঠোর শাস্তি দেওয়া দরকার। শাস্তি দিমুনে। তোমরা এটা এতিমখানা চলে এলা না কেন? হ্যাঁ এতিমখানা দিতা আপনি হে আমরা লগে জোর জবরদস্তি বর্তা করে আমরা কইছি না ওই আর বাদে আমরা বসার খাবার খাইমু তারেও খাওয়াইমু। ও বা লুকমানুবা, ওই যে আমরা সিদ্ধান্ত হইলো ইস্তার বাইরে যাইতো না, আবার বাইরে থেকে কেউ ইস্তার লইয়া আইতে পারতো না। হ্যাঁ আমরা ইজ্জত তুই রাখলেনি, এখন মানুষের সামনে মুখ দেখাইবে গিলা। ভাই আমি নিতাম না আসলাম, আমি কইছি তারারে আমার বনি জামাই আমার খুব চাপ দেয়, আমার ক্ষতি হয়ে গেছে আমি বুঝছি। এটা আমরা জানাইলাই না কেন? এই ভাই মা ফরক আমি সদুল, তুমি ইস্তার খাইছো নি? আমরা পানি খাইয়া ভাঙিলছি, আমার বাড়িতে খাইবাই, তোমরা আও। আর তার একটা দেখলাম, তারে ধরো ওগুলো লই লগে এতিমখানা দিলাই মুইগুলা লগ কে খাওয়া তারে দিলো। দেখমু। তুই লগন তোর খান্দ লগন মনে করছিলাম তো বুঝদার মানুষ বেটা তুই। আয়, তোর খান্দ ল ওগুলো তো ধরো। তারাবি বাদে এতিমখানা তেরারে খাওয়াই দিমু। ইয়া তোমরা ইফতার করছো না, আমার বাড়িতে করবা ইফতার। আও। তার করমুনে ভালো পা না খাইয়াও তো করে খাই। আজকে ইফতার করিলছে মশাই, আমরা খাইয়া চুলাইলছি ইসি দিয়া। পবিত্র মাহে রমজান মাসে মেয়ের বাড়িতে ইফতারি দেয়া নামক অভিশপ্ত প্রথা বন্ধ হোক এখন। মেয়ের বাবা এবং ভাইদের আর্তনাদে শান্তির মাসে অশান্তির বাতাস বইছে। তাই আসুন এই ইউনিয়নবাসীর মতো আমরাও এই সিদ্ধান্তে উপনীত হই। দেখে বদলাই, শিখে বদলাই।